নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পোলাও। পোলাওটা আমি মাটনের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আজকে রেসিপিটা বানাবার জন্য গ্যাসের উপরে আমি ঘি মেল্ট করতে দিয়েছি আর নিয়ে নিয়েছি বাসমতি রাইস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মেল্ট করা ঘিটাকে এখানে দিয়ে দেব। অল্প অল্প ঘিটা দিয়ে দেবো আদা জিরে বাটা। এবার ঘিয়ের সঙ্গে আদা জিরে বাটা চালটাকে খুব ভালো করে মেখে নেব। গ্যাসের উপরে পাশে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু ঘি ঢেলে গরম করতে দিয়েছি। এবার এই চালটাই আমি ঢেলে দেব। এবার 5 মিনিট পর্যন্ত চালটাকে আমি ভেজে নেব। এখানে যে পাত্রে আমি পোলাওটা বানাবো সেখানে সাদা তেল আমি ঢেলে গরম করে নিয়েছি। ততক্ষণ তোমাদের এখানে আমি একটা মশলা দেখিয়ে দিই পোলাওতে আমি কি কি দেব। দেখো, এখানে আছে কাজু কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ঢেলে দেব। ভাজা হয়ে গেছে মশলাটা। এখানে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা ফুলে উঠলে দিয়ে দেবো কাজু। কাজুটাকে অল্প ভেজে নেব। পোলাওর জন্য মেপে রাখা জলটা আমি গরম করতে দিয়েছি। যে পরিমাণে আমি চাল নেব তার দ্বিগুণ আমি জলটা নিয়েছি। এই জলটা আমি এখানে ঢেলে দেব। যেমন 1 কাপ চাল 2 কাপ জল, এই পরিমাণে আমি জলটা নিয়েছি। এই জলের মধ্যেই আমি আন্দাজ মতো নুন, চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পোলাওয়ের জলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেব। জল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর একদম লো ফ্লেমে করে ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দেব। চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার ঢেকে দিয়ে 10 মিনিট আমি লো ফ্লেমে করে দেব। এখানে পোলাওয়ে ঢালবার জন্য দেখো 1 কাপ দুধের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল,
1 চামচ হোয়াইট ভিনিগার। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এবার পোলাওয়ের মধ্যে বাসন্তী রং আনবার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। পোলাওয়ের জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমি এখানে আস্তে আস্তে করে এই দুধটাকে ঢেলে দেব। হালকাভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবার নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো তৈরি একদম।